একদিন ওই মানুষটা তোমাকে খুব মিস করবে, তোমার কথা ভাববে, চাইবে ফিরে আসতে, কিন্তু তারপরেও তুমি ওকে আর অ্যাকসেপ্ট করবে না। তুমি আর হয়তো ওকে সেই আগের মতন পাত্তা দেবে না। আনফর্চুনেটলি কি জানো তো, আমরা অনেক সময় একটা রিলেশনশিপের ভ্যালুটা বুঝতে পারি না। আমাদের ইগো এত বেশি হয়ে যায়, রাগ, একে অপরকে কথা শোনানো, হার জিত এতটা বেশি চলে আসে যে আমরা সেই রিলেশনশিপের ভ্যালুটাকে বুঝতেই পারি না। আর একটা ভালো সম্পর্ক জাস্ট এই সব জিনিসের জন্য, এই ইগোর লড়াইয়ের জন্য একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর তারপরে যখন সেই মানুষটা আর আমার জীবনে থাকে না, তখন আমরা গিয়ে সেই মানুষটার ভ্যালুটা বুঝতে পারি যে একটু যদি নিজের ইগোটাকে সাইডে রেখে রিলেশনশিপটা নিয়ে যদি এগোতাম, একে অপরের সাথে যদি একটু কথা বলতাম, যদি একে অপরকে বুঝতাম, তাহলে হয়তো আজ আমরা সাথেই হতাম। অনেক সম্পর্ক এইভাবেই নষ্ট হয়ে যায়, আর পরে গিয়ে আমরা আফসোস করি যে কেন এই মানুষটাকে ছাড়লাম। আজকে এই বিষয় নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের একটু হলেও কাজে লাগবে, তাই ভিডিওটাকে শেষ অবধি দেখো। এবং যারা যারা আমার চ্যানেলের সাথে সুমন্তকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। দেখো, আমরা আজও রাধা কৃষ্ণর নাম নিই। ভালোবাসা মানেই আমরা বলি রাধা কৃষ্ণ। রাধা আর কৃষ্ণ কখনোই এক হতে পারেনি, কিন্তু তাদের ভালোবাসা অমর। তোমাদের মধ্যে হয়তো অনেকজনই বলবে, দাদা সেগুলো তো একটা গল্প। না, গল্প তো নয়, আমি বিশ্বাস করি এটা রিয়েলিটি, বাট আমি কাউকে জোর করব না যে তোমরাও বিশ্বাস করো। কিন্তু একটা জিনিস তোমাদের মানতেই হবে, সেটা হচ্ছে যে ভালোবাসা, যেটা জেনুইনলি ভালোবাসা হয়, যেটা রিয়েল হয়, যেটা অটোমেটিকলি হয়ে যায়, যেটা আমরা ইচ্ছে করে করি না, যেটা জোর করে কেউ করতে পারে না, এই যে রিয়েল যে ভালোবাসাটা হয় না, এই ভালোবাসাটা কখনোই সহজ হবে না। আমরা একে অপরকে আই লাভ ইউ বলে দিই, আমরা একে অপরকে বলি যে আমি তোকে খুব ভালোবাসি, সারা জীবন তোর পাশে থাকবো, কিন্তু সারা জীবনটা তো আমরা দেখিনি। যেই একটা প্রবলেম আসে, আমরা একে অপরকে জাজ করি যে ওর এটা খারাপ, তোর এটা খারাপ, তুই এরকম বলেছিস, আমি তোকে এটা ওইটা, অ্যান্ড দেন আমরা কি করি, রিলেশনশিপটাকে ব্রেক করে দিই। এত বড় বড় কথা বলেছিলাম, এইটা ওইটা সেইটা, কিন্তু যেই একটা ছোট্ট প্রবলেম এলো, রিলেশনশিপটাকে আমরা ব্রেক করে দিই। কি আছে, খুব সহজ একটা মানুষকে অচেনা করে ফেলা, একটা মানুষকে চট করে ব্লক করে দেওয়া। ইটস ভেরি ইজি। আজকের ডেটে এটা খুব সহজ। সত্যি কথা বলছি, অনেক বড় কথা বলবো, আর আমার এটা হয়তো বলাও উচিত না, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই না, আমরা ভালোবাসাটা কি সেটা আমরা জানি না, আমরা বুঝি না। আমি বলবো না যে আমি খুব ভালোবাসা নিয়ে বুঝি না, আমিও নিজের লাইফে অনেক ভুল করেছি, কিন্তু আমি আজকের ডেটে রিয়েলাইজ করি যে ভালোবাসা মানে শুধুমাত্র সব কিছু ভালো ভালো থাকবে, আমরা একে অপরের সাথে সারা জীবন চ্যাট করব, লাভ মেসেজগুলো পাঠাবো, একে অপরকে গিফট দেবো, সারপ্রাইজ দেবো, সবসময় হাসি খুশি। এটা পসিবল না, এটা আমরা সবাই জানি পসিবল না। কিন্তু সব কিছু জানার পরেও যখন লাইফে চ্যালেঞ্জেস আসে, যখন একটা রিলেশনশিপে চ্যালেঞ্জ আসে, আমরা পিছনে সরে যাই। আমাদের মধ্যে এতটা দম নেই যে আমরা সেটাকে ফেস করব। আর বেশিরভাগ দেখো, আজকাল আমাকে এতজন ফোন করে, এতজন কন্ট্যাক্ট করে, আমি সবসময় একটাই জিনিস দেখি যে একটা মানুষ ভালোবাসে, আর একটা মানুষ প্রথম ভালোবাসে, তারপরে ছেড়ে দিয়ে চলে গেছে, আর যখন ছেড়ে যাচ্ছে তখন খুব বাজেভাবে ব্রেকআপ করছে। মানে সামনের মানুষটাকে মারাত্মকভাবে কষ্ট দিয়ে যাচ্ছে, আর গিয়ে সেই মানুষটা নিজের জীবনে বেশ ভালোই আছে, আর এই মানুষটা দিন রাত কষ্ট পাচ্ছে, কিছুতেই বেরোতে পারছে না। কতজন আমাকে ফোন করে তারা কাঁদে, আর আমারও খারাপ লাগে। রিলেশনশিপ জিনিসটাই এরকম না, যেটা মানে একটা মানুষকে ভেতর থেকে না অনেকটাই ড্যামেজ করে দেয়, অনেক কষ্ট দেয়। তাই আমি সবসময় বলি যে দেখো, তুমি যদি নিজের জীবনে একটা মানুষকে পেয়ে থাকো, সেই মানুষটা যদি, তোমাদের মধ্যে হয়তো অনেক ডিফারেন্সেস আছে, তোমাদের মধ্যে হয়তো তোমাদের কাস্ট আলাদা হতে পারে,
তোমাদের মধ্যে অনেক কিছুই হতে পারে, বয়স হয়তো বড়, এক্সপিরিয়েন্স আলাদা, এ হয়তো একটু ম্যাচিওর, ও হয়তো একটু বেশি ইমম্যাচিওর, অনেক কিছু হতে পারে। কিন্তু একটা জিনিস মনে রেখো যে যদি একটা মানুষকে তুমি পেয়ে থাকো আর তুমি যদি দেখো যে সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে, সেই মানুষটা তোমার কেয়ার করে, সে মানুষটা হয়তো তোমাকে দিনে 10 বার ফোন করে, এটা দেখার জন্য নয় যে তুমি কার সাথে আছো কি না কি করছো, এটা দেখার জন্য যে তুমি কেমন আছো, তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে, তোমাকে দেখতে ইচ্ছে করছে, এই জন্যই তোমাকে বারবার হয়তো ফোন করছি। বা তুমি হয়তো এই মানুষটার মেসেজের রিপ্লাই দিচ্ছ না, কিন্তু এই মানুষটা তোমাকে মেসেজ করে যাচ্ছে, ও কিন্তু কখনো এটা ভাবছে না যে তুমি তো রিপ্লাই দাও না, তোমাকে কেন মেসেজ করবো, সে করে যাচ্ছে। তুমি কষ্ট হয়ে আছো, সে তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, হয়তো তোমাকে হেল্প করতে পারছে না কিন্তু তোমার পাশে দাঁড়াচ্ছে। তুমি যদি এমন একটা মানুষ পেয়ে থাকো না, তাহলে সেই মানুষটার সাথে রিলেশনশিপটাকে ঠিক করার চেষ্টা করো, সেটাকে ভাঙার চেষ্টা করো না। কেন? সবাই এটা পায় না। ভালোবাসা তো এইটাই, যেখানে সামনের মানুষটা, আমি যতই খারাপ হই না কেন, সেই মানুষটা চেষ্টা করবে আমার সাথে দাঁড়ানো এবং আমাকে বোঝানোর। সে ছেড়ে দিয়ে যাবে না, সেটা বলবে না ধর তুই পাগল বাজার, তোর সাথে কথাই বলা যায় না, তোর মাথা খারাপ, এই তুই রিলেশনশিপে একদম ইম্যাচিওর, আমি রিলেশনশিপ রাখতে চাই না, আমি এগিয়ে যাচ্ছি। কোনো রিলেশনশিপই সহজ হয় না। যেটা বললাম রাধা কৃষ্ণ, কখনোই সেটা সহজ ছিল না। রাধাকে এটা মেনে নিতে হয়েছে যে কৃষ্ণ রুকমানির সাথে বিয়ে করবে, তিনি সেটাকে মেনেছেন, তারপরেও তাকে ভালোবেসে গেছে। ভালোবাসা কখনোই সহজ না। আমরা অনেক বড় বড় কথা ভালোবাসা নিয়ে বলি, কিন্তু আবারও বলবো ভালোবাসা সহজ নয়। আর আজকে তুমি যদি এই মানুষটাকে নিজের জীবন থেকে হাতছাড়া করে দাও, যে মানুষটা দিনের পর দিন তোমার জন্যে নিজের সময় দিয়েছে, নিজেকে সাইডে রেখে তোমার কথা আগে ভেবেছে, তোমার পাশে দাঁড়িয়েছে, এই মানুষটার সাথে কথা বলো, একে এইভাবে ছেড়ে দিয়ে যেও না। কেন কি সত্যি কথা বলবো, ওই মানুষটা তো তোমাকে ভালোবাসা দিয়েছে, মন খুলে ভালোবাসা দিয়েছে, আর সে নিজের জীবনে আজকে হয়তো অনেক কষ্ট হয়ে আছে তোমাকে ছাড়া, কিন্তু যে উপরে যিনি বসে আছেন উনি কিন্তু সব দেখছেন। যাকে তুমি ছেড়ে দিয়ে গেছো সে কিন্তু একা নয়, তাকে কিন্তু উনি দেখছেন, আর সে নিজের জীবনে সেই ভালোবাসাটা পাবেই যেটা সে ডিজার্ভ করে। কিন্তু তুমি একা থেকে যাবে, বিশ্বাস করো, তুমি একা থেকে যাবে। তো যে মানুষটা তোমাকে ভালোবেসেছে তাকে অবহেলা করো না, তার ভালোবাসাটাকে বোঝো। সবাই একরকম হয় না, বা সবাই পারফেক্ট হয় না। তুমি পারফেক্ট পার্টনার কখনোই পাবে না। যেই মানুষটাকেই তুমি নিজের জীবনে পাও তার মধ্যে কিছু না কিছু প্রবলেম থাকবে। রিলেশনশিপস আর নেভার ইজি। যে কোনো রিলেশনশিপ, সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা হোক, কোনো রিলেশনশিপই সহজ নয়। আমাদের একটা রিলেশনশিপ বিল্ড করতে গেলে একে অপরের পাশে দাঁড়াতে হয়, একে অপরকে বোঝার চেষ্টা করতে হয় যে সবাই এক নয়। আমি এইভাবে এই জিনিসটা করছি তার মানে এটা নয় যে ও সেইভাবেই করবে, কিন্তু সে যেইভাবে করছে সেটাকেও অ্যাকসেপ্ট করা উচিত, সেটাকেও রেসপেক্ট দেওয়া উচিত। অনেকজন আছে যারা বলে যে আমি ভোরবেলায় উঠে পড়াশোনা করলে আমার পড়াশোনা ভালো হয়। অনেকজন এটা বলে যে আমি রাত জেগে পড়াশোনা করলে আমার পড়াশোনা ভালো হয়। তার মানে এটা না যে ও ভুল এ ঠিক ও ভুল, এরকম কোনো ব্যাপার নেই। যার যেটা, তাই একে অপরের ওয়ে অফ লিভিংকে রেসপেক্ট দেওয়া উচিত, একে অপরের প্রাইভেসিকে রেসপেক্ট দেওয়া উচিত, একে অপরের ভাবনা চিন্তাকে রেসপেক্ট দেওয়া উচিত। আর তোমার যদি মনে হয় যে সামনের মানুষটা কিছু ভুল বলছে বা করছে, তাহলে তাকে অ্যাজ এ পার্টনার তুমি গাইড করো, তাকে নিজের সাজেশনস দাও, তাকে বোঝানোর চেষ্টা করো। তাকে ছেড়ে দিয়ে চলে যেও না যে সে ফালতু এইটা ওইটা বোঝে না, বা ছেড়ে দিয়ে চলে গেলাম। একটা রিলেশনশিপ কখনোই সহজ নয়। রিলেশনশিপের জন্যে আমাদের এফোর্ট দিতে হয়, আর এটা সারা জীবন চলতে থাকবে। সারা জীবন এই লড়াই, এই এফোর্টস দেওয়া চলতে থাকবে। কিন্তু দিনের শেষে একে অপরের সাথে কথা বলে সেটাকে ঠিক করে নেওয়াই হচ্ছে ভালোবাসা। এটাই আমি বুঝি, এটাই আমিও রিয়েলাইজ করেছি। হয়তো অনেক দেরিতে রিয়েলাইজ করেছি, কিন্তু করেছি। তাই তোমাদের সাথে এটা শেয়ার করছি। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই মেসেজ করে জানিও, কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটু লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।